আপনার যারা ভক্ত ছিলেন, বিশেষ করে যখন আমরা যারা ছোটবেলা ছোট ছিলাম তখন বিটিভিতে আপনার গান, আবিদ আপার গান, এসব গানগুলো দেখে আমরা বড় হয়েছে। আমাদের শৈশবের সাথে একটা নস্টালজিয়া হিসেবে আপনাদের গানগুলো রয়ে গেছে। তো এখন আসলে খুব একটা আপনাদের গান আসলে আমরা শুনতে পাই না, দর্শকরা পায় না আসলে। না, এইটার একটা একটা ভ্রান্তিকর একটা বিষয়। আমরা কিন্তু রেগুলার গান করি, প্রতিটি চ্যানেলে লাইভ প্রোগ্রাম করি, 2.5 ঘন্টা ধরে লাইভ প্রোগ্রাম করি, 2 ঘন্টা ধরে প্রোগ্রাম করি, কিন্তু এই সম্ভবত প্রযুক্তির কারণে টেলিভিশন তো মানুষ ওইভাবে আজকাল দেখার সময় পায় না, সে ডিভাইসের মাধ্যমে দেখে, তো সেই জন্য তোমার হয়তো স্কিপ করে যাও। আমি গান কিন্তু এই তো গত মাসে তো আমি নতুন একটা গান করলাম, হ্যাঁ, সেটা একটু পত্রিকায় নিউজও হয়েছে, কিন্তু অজ্ঞাত কারণে মানুষের কাছে পৌঁছানো একটু কঠিন হয়ে গেছে। আগে যেমন একটা গান বের হলেই সঙ্গে সঙ্গে সেটা সিডির মাধ্যমে, নিউজের মাধ্যমে জানতে পারা যেত, দর্শক শ্রোতারা জানতে পারতেন। এখন এতগুলো চ্যানেলও হয়ে গেছে, কখন রাত্রেবেলা গান গাইছি কেউ দেখতে পায় না, কিন্তু আমরা গান কিন্তু রেগুলারই করছি, এবং নতুন গানও কিন্তু হচ্ছে, আমাদের অসংখ্য নতুন গান হচ্ছে, শুধু আমাদের নয়, নতুন ছেলেপেলেরা যারা, নতুন প্রজন্মের শিল্পীরা যারা আসছে, তারা অনেক ভালো ভালো গান করছে। এখনকার যারা নতুন প্রজন্মের শিল্পী আছে তাদের গান কি শোনা হয়? এখন যারা নতুন প্রজন্মের শিল্পী আছে তাদের গান কি শোনা হয় বা শোনেন? ওইটা বলাটা ঠিক না, ওইটা নতুন শিল্পীরা অনেক গুণী শিল্পী আছে বাংলাদেশে। এটা কিন্তু খুব একটা মানে কী বলবো, বিভ্রান্তিমূলক একটা প্রচার আছে যে শিল্পী হচ্ছে না, এইসব গানও ভালো ভালো হচ্ছে। একটু ডিভাইসগুলো চেঞ্জ হয়ে গেছে, তো প্রযুক্তিটা পরিবর্তন হচ্ছে, তো সেই কারণে তৎক্ষণাৎভাবে আজকে গান করলাম, কালকেই আপনি আমার গান পেয়ে যাবেন, এটা হচ্ছে না। আপনার অবসর সময়টা কীভাবে কাটে, কী করে কাটে? গান আর সংসার। সংসারের কথা বললেন, সংসার জীবন এত বছর হয়ে গেল, এখন আপনারা সুখী দাম্পত্য হিসেবেই আমাদের কাছে আইডল হিসেবে আছেন। কেমন আসলে মন্ত্রটা কি, সুখে থাকার মন্ত্রটা কি আসলে? দেখো, এটা অনেক বড় আলোচনার বিষয়, তবে একথা ঠিক, সুখ বলো, সমৃদ্ধি বলো, এটা কিন্তু খুব আপেক্ষিক ব্যাপার। তুমি কতটুকু সুখী থাকবে, কোন জায়গাটায় সুখ হলে তুমি কন্টেন্টেড ফিল করবা, সেইটাই সুখ। সুখ তুমি নিজে তৈরি করতে পারো, ঈশ্বর তোমাকে এইভাবে গায়ে তুলে দেবে না যে তুমি তোমার ভিতরে অনেক পুষ্প বর্ষণ করলাম, তুমি সুখে থাকো, এটা নয়। সুখ নিজেকেই তৈরি করে নিতে হবে। একটা ছোট প্রশ্ন জানতে চাই, আসলে আবিদা আপা এবং আপনাকে নিয়ে মানে মানুষের একটা আলাদা ভালোবাসার জায়গা আছে, আমি একটু জানতে চাই আসলে আবিদা আপার কোন ব্যাপারটা প্রথমে আপনি প্রেমে পড়েছিলেন, বা কোন ব্যাপারটা আপনাকে ভালো লেগেছিল? সবাই এই প্রশ্ন করে, গানের মাধ্যমে, গানের মধ্যে আকর্ষণটা হয়েছে, তারপর ঘনিষ্ঠ হওয়ার ফলে তার বিভিন্ন দিক, তার ব্যক্তিত্বের দিকগুলো আমাকে ভালো লেগেছে, এইভাবে হয়। আপনার যারা ভক্ত আছেন তাদের উদ্দেশ্যে কী বলার আছে? ভক্তদেরকে আর কি বলবো, গান শুনুন, বাংলাদেশের গান শুনুন, অসংখ্য ভালো ভালো বাংলাদেশের গান হচ্ছে, হবেও, গান শুনুন, গানের মধ্যেই থাকুন।